হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সকালবেলা চলে গেছিলাম লেবু কিনতে। এখান থেকে বাইসে বাইসে আমরা লেবু নিলাম। ঘাগর বাজার থেকে লেবুগুলো নেওয়া হয়েছে। লেবুগুলো একদম তরতাজা ছিল। আজকে আসলে আমরা কিছু রাস্তার মানুষদের অনেক গরমের তাপ, এই জন্য আসলে কিছু মানুষদের লেবুর শরবত খাওয়া বলে জিম ট্রেডার্সে চলে যাই। জিম ট্রেডার্স থেকে নিয়ে নিই আমরা লেবু, তারপরে নিয়ে নিই অন টাইম গ্লাস। আমরা এখান থেকে 250 পিস গ্লাস নিয়েছিলাম 225 মিলির। দাম রাখছিল পার পিস 1 টাকা। আপনাদের আসলে অন টাইম গ্লাস দেওয়ার কারণ হচ্ছে একটা গ্লাস যাতে দুজনে না ইউজ করে। তারপরে চলে যায় মুদি দোকানে, এখান থেকে আমরা নিয়ে নিই চিনি, স্লাইন এবং কালারের জন্য নিয়ে নিই টেস্টমি। এসএমসি কোম্পানির টেস্টি স্লাইন নেই আমরা। আর এখানে লেবুগুলো আমরা ছোটো ভাই পানিতে ফেলাই দিচ্ছিল। লিমন আসলে লেবুগুলো ধুইতেছিল, আমার ছেলেও ছিল সাথে। লেবুগুলো ধোয়ার পরে আমরা আসলে লেবুগুলা রস বের করে আর এই জায়গায় বালতিগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, কারণ অপরিষ্কার জিনিসে মানুষকে না খাওয়ানোই ভালো। তারপরে আমরা চলে যাই বরফ মিলে। বরফ মিল থেকে ডিপের পানির বরফ এইগুলা আসলে পরিষ্কার করে ধুয়ে নেই। দু একটা ময়লা থাকে হয়তোবা, ওই কারণে ধুয়ে নেওয়া হয়েছিল। তারপরে নাইম বরফের বালতি করে নিয়ে যাচ্ছিল। বালতির মুখের ঢাকনা আমি আটকাই দিলাম, নাইম আটকাই দিল। এই বরফ মিলটা আসলে কোটালীপাড়ায় ঘাগর বাজার পৌর মার্কেটে অবস্থিত। কোটালীপাড়ায় সর্বপ্রথম বরফ মিল, যেটা ডিবের পানির। যারা আপনারা ডিবের পানির বরফ চান তারা এই যে ঘাগর বাজার যাবেন। এই যে এই পিচি আবার আমাদের সাথে একটু কথা বললো। এই দেখেন বরফ মিলটা আমি ঘুরে আপনাদের সম্পূর্ণ দেখাইলাম। বরফও দেখাই দিছি। দেখেন এইখানে বরফগুলো থাকে এই ভিতরে। বরফের পরিবেশ খুবই ভালো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যারা আপনারা এই দেখেন, এখানে আমি ট্যাং আর সেলাইন দিচ্ছি লেবুর সাথে। লেবুর চিপড়ানোর পরে এখানে সেলাইন দিয়ে দেওয়া হয়েছিল, সেলাইন আর ট্যাং। সেলাইন দেওয়ার কারণে আসলে মানুষের দুর্বলতাটা কাটে। আমরা এইগুলো নিয়ে চলে গেছিলাম আজকে হসপিটাল গেটে। কোটালীপাড়ার যে হসপিটাল গেট, সেই হসপিটাল গেটে আমরা আসলে এইগুলা বিতরণ করছি। মানুষ একটু কিছুক্ষণের ভিতরে সবাই পানিগুলা খাইয়ে ফেলছিল। স্বাদও ভালো। লেবুর পানি, টেস্টিং স্লাইন আর হলো টেস্টমি, এগুলা লেবু চাইপা রস করা হয়েছিল। লেবুগুলো মোটামুটি ভালোই রস ছিল। এখানে আমি দোকান বন্ধের পরে আসলে আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। শনিবার দিন হাফবেলা দোকান খুলি, কিন্তু এই প্রসেসিংয়ের কারণে আমরা আজকে শরবত দিব বিধায় আমি 11:30টায় দোকান বন্ধ করে চলে আসি। এখানে বাসায় কাজবাজ কইরা তারপরে সবাইকে শরবত খাওয়ার উদ্দেশ্যে আমরা একটা ভ্যান ঠিক করে নিয়ে আসি। ভ্যানে করে আমরা আসলে হসপিটাল গেটে যাই। হসপিটাল গেটে যাইয়া সাধারণ মানুষ যারা ছিল, এখানে শুধু এখন লেবুর পানি আর ট্যাং আর স্যালাইন মেশানো হচ্ছে। তারপরে আসলে বরফও দিয়ে দিয়েছিলাম। বরফেই আসলে মেইন কার্যকারিতা। বরফ না দিলে আসলে পানি ঠান্ডা হয় না। এই যে দেখেন, বরফ দেওয়ার পরে আমরা চলে যাই হসপিটাল গেটে। আমাদের সাথে ছিল সোহেল ভাই, শাহ সোহেল ভাই, তারপরে রামিম, মেজবা মামা, লিমন, নাইম। আমরা সবাই আসলে মানুষদেরকে একসাথে, আমার ছেলে ছিল আয়াত, ওই একটা ছোটো ভাই ছিল, ও ভিডিও করতেছিল আমাদের। আমরা সবাই একসাথে ছিলাম। আমরা কোটালীপাড়া হসপিটালের সামনে যারা ছিল, হসপিটালের যারা রোগী ছিল, তাদেরকেও আমরা ভিতরে গ্লাস করে দিয়ে আসছি মহিলাদের। এই পাশে মহিলারা ছিল, মহিলাদের খাওয়ানো হয়েছে। আসলে এটা ভিডিও করার কারণ হচ্ছে আমি একজনের দেখা আসলে ইন্সপায়ার হয়েছি, অনুপ্রেরণা পাইছি। আমারটা দেখা যদি অন্য কোনো মানুষও দেয়, এই কারণে আসলে ভিডিও করা। ভিডিওটা খারাপ উদ্দেশ্য করা না, মানুষকে সহযোগিতাও করা না। পানি খাইলে আর কি হয়, এক গ্লাস পানি মানুষ খাইলে যদি একটু তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুদ্র প্রচেষ্টা আর কি। ইনশাল্লাহ আমরা সামনের শনিবার প্ল্যান করছি আরও বড় করে করব। আমার দোকান বন্ধর পরে আমরা আসলে অনেক বড় করে আমরা আবার হ্যান্ড গ্লাভস পরে নেই। বাসায় তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সমস্ত কাজবাজ করা হয়েছে। আমার ছেলেও বসা আছে এখানে, আমি দিতেছিলাম, রামিম দিতেছিল, সোহেল ভাই, নাইম, লিমন, আমরা সবাই একসাথে আসলে পানিগুলো দিচ্ছিলাম। লিমনও দিচ্ছিল, আয়াতও দিচ্ছিল। আয়াত আসলে মাঝখানে দিছিল পানি। আমরা সবাই একসাথেই ছিলাম। পুরাটা সময় জুড়ে রোদ্রের ভিতরে আমরা আসলে কাজ করছি সবাই। তারপরেও সবাই আসলে অনেক ক্লান্ত ছিল। তারপরেও আসলে মানুষকে এই ক্ষুদ্র প্রচেষ্টায়, দেখেন যে পাইলের ভিতরে আরও বরফ আছে, আমরা এক্সট্রা বরফ নিয়ে গিয়েছিলাম আর ওইখান থেকে পানি আনছি, মিশাইছি আর খাওয়াইছি। সবাই আসলে অনেক তৃপ্তি সহকারে খাইছে। একজন 2 গ্লাস 3 গ্লাস করেও খাইছে। যার বেশি লাগছে সে বেশি খাইছে।
আমরা 2টা বালতি নিয়ে গিয়েছিলাম, 2টা বালতিতে আরও 2 বালতি পানি আমরা পরে অ্যাড করি, মোট 4 বালতির মতো পানি আমরা আসলে খাওয়াই। 250 গ্লাস নিছিলাম। এইখানে সাদ আসছে, আমার ফুফাতো ভাই, ও আসলে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ ওর সাথে দেখা, ও খাইছিল। এই জায়গায় একটা কাকা ছিল, নাইম, আমরা সবাই খুব আনন্দ করছি আজকে। আনন্দের পরে আসলে আমরা গোসল করতে গেছিলাম। পয়সার না, আসলে পার্কোনা যাওয়ার কথা ছিল গোসল করতে, হঠাৎ বাইক ডিস্টার্বের কারণে যাওয়া হয় নাই। আমরা আসলে কলেজের দিঘিতে গোসল করি। হ্যাঁ, পরের শনিবারে আমরা ইনশাল্লাহ পার্কোনা যাব। রামিম, সোহেল ভাই ওরাও অনেক কষ্ট করছে আজকে। আসলে এই উদ্যোগটা সোহেল ভাই ওরা ভিডিও ছাড়ছে আগে, অনেকে ভিডিও ছাড়ে দেখি মাঝে মাঝে। আসলে এই কারণে এই দেখেন এখানে আমরা স্যালাইন নিয়ে গেছিলাম এক্সট্রা, এই স্যালাইনগুলো আবারও মিশাইতেছিলাম পানির ভিতরে। পানি শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আবার আসলে এখানে স্যালাইনগুলো মিশাই। স্যালাইনগুলো মিশাইয়া আসলে দেখেন অনেক মানুষ খাইতেছে, আর আমরা পাশে ছিলাম, সবাই গ্লাস ভৈরা হাতে গ্লাভসও পরে নিছিলাম, যাতে মানুষ বুঝে যে না আমরা পরিষ্কারভাবেই এগুলা মেক করছি। আমরা পরিষ্কারভাবেই করার চেষ্টা করছি, বাসার থেকে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে, এটা পরিষ্কার করারই সব কিছু। আর বালতিগুলো আমি নিজে বিশেষ করে নিজে ধুয়ে দিছি। এখানে অনেক একটু কালেই মানে প্রায় 4-5 মিনিট না 10-15 মিনিটে আসলে পানিগুলো শেষ হয়ে গেছে। সবাই তৃপ্তি সহকারে খাইছিল, কারণ এখানে টেস্টি স্যালাইন ছিল, সাথে অল্প কিছু চিনি ছিল, আর লেবু ছিল অনেক। লেবুর কারণে আসলে পানির স্বাদটা বাড়ছে। সবাই খাইছিল আর বলছিল যে স্বাদ ঠিক আছে। আবার অনেকে ভাবছিল নির্বাচনের কোনো প্রচারণার জন্য আসলে আমরা এটা দিছি কিনা, বাট এটা নির্বাচনের কোনো প্রচারণার জন্য না, এটা মানুষের তৃষ্ণা নিবারণ করার জন্য আসলে এই ভিডিওটা আজকে করা। মানুষের তৃষ্ণা নিবারণ হয়েছে, আর এটা আসলে আজকে এই পানিগুলা বিতরণ করে আমার মনটা খুব খুশি। ইনশাল্লাহ সামনের শনিবারও আমরা আবার এরকম দিব যদি তাপমাত্রা বেশি থাকে। এরপরে প্ল্যান আছে আসলে আমরা বিলে যারা জমিতে কাজ করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো এক সময়। বেঁচে থাকতে হলে ইনকাম করতে হবে, ইনকামের একটা অংশ মানুষের পিছনে খরচ করা আসলে মেইন উদ্দেশ্য। একটা ইনকাম করে আসলে এরপরে মানুষের পিছনে খরচ করা, মন ইনকাম করা যায়, সবাই ইনকাম করতে পারে, খরচ তো সবাই করতে পারে না। মানুষকে খাওয়ানো আসলে ভালো জিনিস, বাট এত যে দ্রুত এই পানিগুলো শেষ হয়ে যাবে এইটা আসলে কোনোভাবেই বুঝতে পারি নাই। এই কারণে আসলে আমরা চাচ্ছিলাম সামনের শনিবারে আরও বড় পরিসরে এটা করতে। আপনারা যদি সামনের শনিবারে কেউ ফ্রি থাকেন ভাই ব্রাদার, আসতে চাইলে আমার সাথে যোগদান করতে পারেন, তাহলে আমরা একসাথে সবাই মিলে আসলে হেল্প করব মানুষকে তৃষ্ণা নিবারণে। দেখেন রামিম ব্যানারাদের দাঁড়া করাইয়া দিতেছে পানিগুলা, আমার ছেলে ওই যে দিতেছে, আমার ছেলে ওই দোকানদার ওই পাশে দোকানদারে খান কাকারে দিয়ে আসছে যে। দোকানদাররাও তো রাস্তা দিয়ে যাইতেছিল না, বাট তাদেরও তো তৃষ্ণা লাগছিল, তাই না আব্বি? তো দেখেন এই যে ব্যানারলারা, রাস্তার মানুষ যারা ছিল, ভিডিও করা আসলে কারো ছোট করার জন্য না, যাতে মানুষ একটা দেখা আরও মানুষ, আমার এলাকা থেকে আমি করছি, আপনারা আপনাদের এলাকা থেকে করবেন, যে যার যতটুকু সামর্থ্য মানুষকে সহযোগিতা করবেন। আয়াত এইখান দিয়া যাইতেছিল, ওইখানে একটা বাদামালা ছিল, ওইখানে বসা মুরব্বি, তারে আসলে আয়াত দিতে গেছিল শরবত। আয়াত তারে শরবত দিচ্ছে, ওই যে মুরব্বি কাকা ওইখানে বসে খাইতেছিল। আর এখান দিয়ে আমরা সবাই দিতেছিলাম। ক্লিনিকের হসপিটালের অনেক মহিলারা ছিল, হসপিটালের ভিতরেও আসলে আয়াত ওই মহিলাদের দিয়ে আসা হয়েছে। দেখেন কিছুক্ষণের ভিতরে আমাদের এক বালতি শরবত আসলে শেষ হয়ে গেছে। এখানে অনেক ভিড় লেগে গেছিলো, মাঝখানে অনেক লোকজন একসাথে জড়ো হয়ে গেছিল, সবাই আসলে তৃপ্তি পাইছে। ঠান্ডা পানি, লেবুর পানি আর বরফের সাথে খুব ভালোই ছিল। তো আজকের আমাদের এই আয়োজনটা কেমন ছিল কমেন্ট অবশ্যই জানাবেন। আর আপনারা আসলে এরকম মানুষকে হেল্প করবেন, যার এলাকা থেকে সে হেল্প করবেন, তাহলে মানুষ খুশি হবে। আর মানুষের দোয়া সবার জন্য থাকলো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও মানুষকে হেল্প করতে পারি। ইনশাল্লাহ সামনের শনিবার আবার প্রোগ্রাম হবে। সবাই ভালো থাকবেন। আর কে এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ সামনে আমরা ভালো কিছু করার চেষ্টায় থাকব। আপনারা চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার, আমিও আপনাদের ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করব।
আমার আইডিতে অনেক ফলোয়ার হয়েছে, যা আমার ফলোয়ারদের অনেক অনেক ধন্যবাদ আমাকে ফলো করার জন্য। আমি আসলে আমার ব্যবসার একটা অংশ মানুষের পিছনে ব্যয় করার নিয়ত করছি, আস্তে আস্তে আমি এটা করব। ক্ষুদ্র পরিসরে শুরু করা, আপনারা আমাকে সাপোর্ট করবেন এই আশায় আপনাদের। আমি আমার দোকানের লোকেশন ঘাগরবাজার হাজী তবিলদারের সুপার মার্কেট 21 নম্বর শপ, সাদ্দাম টেলিকম। আমার এরকম অনেক ভিডিও পেতে আমার আইডিটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।